নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ সাথে সাথে বাস্তু কনসালট্যান্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো যেমন আমি সিরিজটা কন্টিনিউ করছি, তো আজকের আমরা ভিডিওতে কথা বলবো বৃষ লগ্নে কোন কোন গ্রহরা বেনিফিক আর কোন কোন গ্রহরা মেলেফিক। আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম মেষ লগ্নের উপরে। আর আমি একটা কথা বলবো যে এই যে সিরিজটা চলছে, এই সিরিজে কোথাও কিন্তু আমি রাহু কেতুকে মেনশন করব না। আর আরেকটা কথা, আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আপনার লগ্ন ও কুণ্ডলী অনুযায়ী এই গ্রহরা শুভ, তাও যদি রত্ন ধারণ করতে চান তো আগে প্রপার চার্ট অ্যানালাইসিস করে নিন, তারপরে রত্ন ধারণ করবেন। তার আগে কিন্তু কখনোই কোনো রত্ন ধারণ করবেন না। তো এবার শুরু করা যাক ভিডিওটা। তো সবথেকে প্রথমে যদি লগ্নের শুক্রের উপর কথা বলা হয়, তো শুক্র এখানে লগ্নের সাথে সাথে এখানে 6 ভাবেরও মালিক, কিন্তু লগ্নেশ কখনো 6 ভাবের ফল দেয় না। তাই আমরা বলতে পারবো শুক্র এই কুণ্ডলিতে মোটামুটি সব জায়গায় ভালো রেজাল্ট দেবে, যতক্ষণ না কোনো খারাপ গ্রহের দ্বারা পীড়িত হচ্ছে বা কোনো পাপ গ্রহের দ্বারা পীড়িত হচ্ছে। এবার যদি এরপর বুধের কথা বলি, তো বুধ সবথেকে প্রথম কথা হচ্ছে শুক্রের বন্ধু, সাথে সাথে 2 ভাব অর্থাৎ সমভাব আর 5 ভাব অর্থাৎ ত্রিকোণ মানে অতি শুভ ভাবের মালিক এখানে। তো বুধও এই লগ্নে কিন্তু আপনারা বলতে পারেন যে একটা যোগকারক গ্রহ। বুধ অনেক সময় এই লগ্নে অন্য গ্রহদের সাথে বসে একটা রাজযোগও তৈরি করার ক্ষমতা রাখে। তো বলা যায় যে এই লগ্নে বুধও ভালো গ্রহ, মানে বেনিফিক গ্রহ। এবার যদি আমরা এখানে চন্দ্রের কথা বলি, তো চন্দ্র এখানে 3 ভাবের মালিক, মানে অশুভ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই লগ্নে অনেক সময় আবার চন্দ্র শুভ ফলও দিয়ে দেয়, যদি অনেক সময় যে নিজের ভাবে বসে গেল, তো সেই সময় চন্দ্র কিন্তু ভালো ফল দিয়ে দেয়। কিন্তু মেজর জায়গায় কিন্তু চন্দ্র এখানে ম্যালেফিক ইফেক্টই নিজের রাখে। তো আমরা বলতে পারি যে চন্দ্র এখানে অশুভই। এবার যদি সূর্যের কথা বলি, তো সূর্য এখানে 4 ভাব অর্থাৎ কেন্দ্র ভাবের মালিক। কিন্তু এই লগ্নের একে শত্রু মনে করা হয়, কারণ সূর্য হচ্ছে শুক্রর শত্রু। তো তাই আমরা বলবো যে সূর্য এখানে কিন্তু মিশ্রিত ফল দেবে। মানে যদি সূর্য এখানে নিজের ভাব বা 5 নম্বর ঘরে গিয়ে বসে, অর্থাৎ 4 নম্বর ঘর বা 5 নম্বর ঘরে গিয়ে বসে, তখন হয়তো সূর্য কিছুটা হলেও বেনিফিশিয়াল হবে। কিন্তু বাকি জায়গায় কিন্তু সূর্য অতটাও ভালো ইফেক্ট দেবে না। অর্থাৎ বেনিফিক ম্যালেফিক দুটো মিলিয়ে, খারাপ ভালো দুটো মিলিয়ে কিন্তু সূর্য এখানে ইফেক্ট দেবে। এবার যদি আমরা মঙ্গলের কথা বলি, তো আমি মেষ লগ্নের ক্ষেত্রেও বলেছিলাম যে মঙ্গলের লগ্নে শুক্র আর শুক্রের লগ্নে মঙ্গল, সবসময় এরা মারক হয়ে থাকে। যেমন বৃষ লগ্নেও মঙ্গল কিন্তু মারক, কারণ মঙ্গল 7 ভাব আর 12 ভাবের মালিক। তাই মঙ্গল এখানে অ্যাক্সিডেন্ট করানো, মৃত্যুর কারণ, খরচার কারণ, ক্ষতি করানোর, বড় বড় অ্যাক্সিডেন্ট, হাত পা ভেঙে যাওয়া, অ্যাক্সিডেন্টে প্রাণ চলে যাওয়া, এইসব কারণও কিন্তু, এইসব অধিকারও কিন্তু মঙ্গলের কাছে থাকে এই লগ্নে। তাই মঙ্গল এখানে একদমই ম্যালেফিক বলতে পারেন। তাই বৃষ লগ্নের ক্ষেত্রে তো কখনোই মঙ্গলের রত্ন ধারণ করা উচিত নয়। এবার যদি আমরা গুরু বৃহস্পতির কথা বলি, গুরু বৃহস্পতি হচ্ছে এখানে 8 ভাব আর 11 ভাবের মালিক। তাই এই লগ্নে মঙ্গলের পর, বা বলতে পারেন মঙ্গলের থেকেও সবথেকে অশুভ গ্রহ কিন্তু এই লগ্নে বৃহস্পতি। আর যদি এই লগ্নে সবথেকে কোনো পাওয়ারফুল গ্রহ আছে, মানে সবথেকে ভালো যদি কোনো গ্রহ, তো সে হচ্ছে শনিদেব। শনিদেব শুক্রের লগ্নে সবসময়, মানে আপনি বলতে পারেন যে রাজযোগ তৈরি করার ক্ষমতা সবথেকে বেস্ট গ্রহ হচ্ছে শুক্রের লগ্নে শনিদেব। কারণ শনিদেব বৃষ লগ্নেও 9 ভাব অর্থাৎ ত্রিকোণ ভাব আর 10 ভাব অর্থাৎ কেন্দ্র ভাব, এই দুটো ঘরের মালিক। তাই শনিদেব এখানে যদি একা পাওয়ারফুল থাকে কারো বৃষ লগ্নে, তো মানুষের ইনিশিয়াল ফেসে কষ্ট হলেও অন্যান্য গ্রহর কারণে তার একটা বয়সের পর গিয়ে কিন্তু সে দারুণ উন্নতি করে। তাই এই লগ্নে শনির উপর সবসময় ধ্যান দেওয়া উচিত, বিশেষ করে শুক্রের বৃষ লগ্ন, তুলা লগ্ন, এই দুটো লগ্নের উপর শনিদেব একদম পাওয়ারফুল গ্রহ। তাই শনিদেবের উপর সবসময় দুটো লগ্নে ধ্যান দেওয়া উচিত। আপনি বলতে পারেন যে শনিদেব একা এখানে রাজযোগ তৈরি করে দিতে পারে, এত পাওয়ারফুল গ্রহ বৃষ লগ্ন আর তুলা লগ্নে। তো আজকের ভিডিওর জন্য এতটাই। আপনারা যদি আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।